এবং এই যে ভাষা এবং সংস্কৃতির উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা ক্রমাগত উৎকেন্দ্রিক মানে উপরে যাওয়া গাছের মতো আমাদের ছিন্নমূল হচ্ছি, এইটা আমাদের লক্ষণ যে জাতি হিসেবে জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো নাকি আমাদের জনগোষ্ঠী একটা ছিন্নমূল অবস্থার মধ্যে থাকবে। ফলে আমাদের ভাষা শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটা স্বৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি স্বাধীনতা তার মর্যাদার প্রশ্নকে সামনে আনার জন্য, এই দুই কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের বড় অংশকে সবসময় তাবেদারের ভূমিকা দেখেছি। কিন্তু আমাদের সাহস এবং আসার জায়গা এখানেই যে সবসময় একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন, যারা লিখেছেন, যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন। সেইটা বাংলাদেশ পূর্বকালেও এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে এবং এই ফ্যাসিবাদী কালেও বিশেষত গত 15 বছরে আমরা যেভাবে একেবারে পুরো লেখক শিল্পী সমাজকে নানা সুবিধা দিয়ে এবং নানা ভয়ের মধ্যে রেখে একটা খোঁয়ারে ঢুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যে কারণে অনেক অনেক কীর্তিমান লেখকদের শেষ পর্যন্ত চাটুকার কবিতা লেখার কীর্তিতে এসে পড়তে হয়েছে। কিছু করার নাই, যারা এইরকম একসময় বড় কীর্তি করেছেন কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন তখন তার জন্য তাকে ওই অপবাদ শুনতেই হবে, তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে। জনগণ কোনো ছাড় দেবে না, কারণ মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ক্লেদগুলোকে ঝেড়ে ফেলে এগোতে হবে। সেইটা আজকের বাস্তব বিষয়। এবং সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করি, রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নে যেমন তার কাঠামোর প্রশ্ন আছে, আইনের প্রশ্ন আছে, নতুন বন্দোবস্তের প্রশ্ন আছে, তেমনি সাংস্কৃতিক ভিত্তি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো বাংলাদেশে বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালিত্বের নির্মাণ, যেই নির্মাণের সাথে এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি মুসলমান নিজেকে তার সাথে একটা মানে অবিচ্ছিন্নতা কিংবা তার সাথে নিজের সংযোগ বোধ করেন না। ফলে ওই কলকাতা কেন্দ্রিক বাঙালিত্বের নির্মাণের বাইরে